অল্প বয়সে রাজনীতিতে জড়িয়ে পড়া এই বিষয়টাকে আমি নিরুৎসাহিত করি। কারণ আমাদের তৈরি হতে হবে, রাজনৈতিক সচেতনতা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। আমাদেরকে রাজনৈতিক সচেতনতা জাগ্রত করতে পারলে আমরা ইচ্ছা করলে যে কোনো জিনিস পাল্টে দিতে পারি। তার জন্য রাজনীতিতে অংশগ্রহণ করার প্রয়োজন নাই, কোনো সংগঠনে আসার প্রয়োজন নাই। আজকে জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে প্রত্যেকে তো ছাত্র ছিল, তাই না? অনেক 9-10-এর বাচ্চারাও কিন্তু রাজপথে এসে গুলিবিদ্ধ হয়েছে, শহীদ মৃত্যুবরণ করেছে। তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের কর্মীও ছিল না। হয়েছে না এরকম? কিন্তু দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারে সেই সকল সূর্য সন্তানেরা রাজপথে এসেছিল জীবন বাজি রেখে। তাই আমি বলবো, সচেতনতা যদি থাকে, কোনো সংগঠনের ব্যানারে না এসেও স্পষ্টবাদী এবং দৃঢ়প্রত্যয় নিয়ে যদি তুমি তোমার মনোভাব ব্যক্ত করতে পারো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারো, তখনই তুমি জয়ী হতে পারবা। তার জন্য কোনো রাজনৈতিক পরিচয় প্রয়োজন হবে না। তবে সময়ের দাবিতে ছাত্র রাজনীতি আমাদের আগামী দিনে নেতৃত্ব গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তার জন্য একটা স্টেপ পার করতে হবে। তোমরা বিশ্ববিদ্যালয়ে আসো, তারপরে রাজনীতিতে নিজেকে অংশগ্রহণ করো, আমরা সাধুবাদ জানাবো। তবে সেই রাজনীতিটা যেন, ছাত্র রাজনীতিটা যেন ছাত্রদের কল্যাণে হয়, শিক্ষার কল্যাণে হয়, তার দিকেও তোমাদের মনোনিবেশ করতে হবে। আমি কিছুদিন আগে আমবাগিচা মহিলা কলেজে যখন মিটিংয়ে বসেছিলাম, তখন কয়েকজন শিক্ষক অভিযোগ তুলে বললেন, আমরা কেন পাশ করাই না, তার জন্য আমাদেরকে ডেকে এনে কৈফিয়ত দেওয়া হলো। অর্থাৎ আপনি আপনার মেধা এবং আপনি পরীক্ষায় যা লিখবেন সেই লেখার উপর ডিপেন্ড করে আপনার ফলাফল নির্ধারণ হবে। সেটি না করে বিশ্বে শেখ হাসিনা দেখাতে চেয়েছিল বাংলাদেশ শিক্ষায় স্বয়ংসম্পূর্ণ হয়েছে, কিন্তু আসলে পুরোটাই কথা। আজকের যে সংস্কৃতি তৈরি হয়েছে, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আগামী দিনের শিক্ষা ব্যবস্থা, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে তৈরি হতে হবে ভাই।